দর্শক, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করতে এসেছেন যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাহফুজা মুসলেহি, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহফুজা মুসলেহি, একটু জানাবেন আপিলকারীরা কি ধরনের সচরাচর কি ধরনের আসলে অভিযোগ এখন পর্যন্ত বলছেন? শেষ মুহূর্ত পর্যন্ত আপিলের যে প্রথম দিন 5টা পর্যন্ত আমরা দেখেছি যে মোট 42 জন কিন্তু আপিল করেছে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে। হেভিওয়েট খুব বেশি না এলেও একজনকে আমরা উল্লেখ করতেই পারি, তিনি হচ্ছেন ঢাকা 9 আসনের এনসিপি থেকে পদত্যাগ নেয়া স্বতন্ত্র প্রার্থী, যিনি তাসনিম জারা। ডাক্তার তাসনিম জারা এসে এখানে কিন্তু আপিল দায়ের করেছেন তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে এবং তিনি ইতিবাচক একটি আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের কাছে। তিনি বারবারই বলছেন যে নির্বাচন কমিশন এক্ষেত্রে যেন সুবিচার করে তার উপর, এবং তিনি আইনি লড়াই কিন্তু চালিয়ে যাবেন, এমনটি কিন্তু গণমাধ্যমের সামনে জানিয়েছেন। আমরা জানি যে সারা দেশের 300 আসনে মোট 723টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল এবং এর বিরুদ্ধে আপিল দায়েরের জন্য সকাল থেকেই কিন্তু সারা দেশ থেকে 300 আসনের বিভিন্ন অঞ্চলের যারা মনোনয়ন প্রত্যাশী বা মনোনয়ন বঞ্চিত প্রার্থী তারা কিন্তু নিজেরাই এসে আপিল করেছেন। আবার কেউ কেউ তাদের পক্ষে প্রতিনিধি পাঠিয়ে এখানে আপিল দায়ের করেছেন। আমরা সব মিলে যেটি দেখেছি যে অনেকেই কিন্তু অভিযোগ এনেছেন যে নির্বাচন কমিশন আসলে যেটি বলছে যে তারা আগামী নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে বদ্ধপরিকর, সেই বিষয়টি সম্পর্কে কিন্তু তারা সন্দেহ পোষণ করেছেন এবং তারা এক রকমের বিক্ষুব্ধতা থেকেই মূলত সংক্ষুব্ধ হয়েই তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলছেন যে নির্বাচনী যে পরিবেশ ভোটের মাঠে থাকার কথা সেটি কিন্তু নেই। বিশেষ করে মানিকগঞ্জ 3 আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা এসে কিন্তু বারবার আজকে গণমাধ্যমের সামনে যেটি জানিয়েছেন সেটি হলো যে সম্প্রতি তাকে ডিসি অফিসে রিটার্নিং কর্মকর্তাদের সামনেই কিন্তু হেনস্থা করা হয় এবং এই বিষয়টি কিন্তু তিনি কিন্তু বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন এবং এই বিষয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে সুবিচার দাবি করেছেন এবং যারা আসলে যে প্রার্থী হিসেবে তাকে হেনস্থার শিকার হতে হয়েছে বা যারা করেছে তাদের বিরুদ্ধে তিনি আইনগত যেমন ব্যবস্থা চেয়েছেন, একই সঙ্গে তারা আচরণবিধি লঙ্ঘন করেছেন এমন অভিযোগ এনে তিনি কিন্তু তাদের মনোনয়ন বাতিলের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন এই গণমাধ্যমের সামনে। সব মিলে আসলে এই যে আজকের আপিল দায়েরের যেই প্রথম দিন সেটি চলবে 9 জানুয়ারি পর্যন্ত এবং 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত এটি নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। যে এই ছিল আমার কাছে বাবলি নির্বাচন কমিশন থেকে সবশেষ পরিস্থিতির খবর। বাবলি।